আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব ফার্সি সালোয়ার কাটিং ও সেলাই। খুবই সহজ নিয়মে ফার্সি সালোয়ারটি বানানোর জন্য আমি সিল্কের 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তারপর কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি। প্রথমে চওড়ার মাপ নিয়ে নেব। চওড়া নিচে আমি 21 ইঞ্চি সেলাই সহ। এরপর হাইয়ের জন্য দাগ কেটে নেব। উপরে বেল্টে 6 ইঞ্চি হাইয়ের জন্য রেখে 14 ইঞ্চিতে দাগ কেটে নেব হাইয়ের জন্য। উপরে বেল্টের কাপড় 6 ইঞ্চি রেখে তারপর লম্বার মাপটি নিয়ে নেব। আমি মূলত 38 ইঞ্চি লং করে 2 ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি, 40 ইঞ্চি। সমানভাবে 40 ইঞ্চিতে দাগ কেটে লাইনটা ড্র করে নেব। লাইন ড্র করার পর এক্সট্রা কাপড়টা কাটিং করে নেব। মোহরির জন্য 10 ইঞ্চি এক্সট্রা নিচে আরও 1 ইঞ্চি সেলাই সহ 11 ইঞ্চিতে দাগ কেটে নেব। মোহরির দাগ আর হাইয়ের দাগের সাথে লাইন ড্র করে নেব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে দেখে রাখলে আমার পেজটা ফলো দিয়ে নিও। দাগ অনুযায়ী সেলাইটা কাটিং করে নিব। কাটিং করার পর হাইয়ের 2 সাইড জয়েন করে নেব। হাইয়ের 2 সাইড জয়েন করা হয়ে গেছে। এবার কুচি দিয়ে নেব। ফার্সি সালোয়ারের মেন হচ্ছে 2 সাইডে কুচি দেওয়াটা, তাই 5 ইঞ্চিতে এক সাইডে দাগ কেটে এখানে একটা কুচি দিয়ে পিন আপ করে বসিয়ে নেব। তারপর ছোট ছোট করে এখানে কুচি দিয়ে নেব। কুচির মুখগুলো হবে হাইয়ের দিকে, সেম অপোজিটও একই নিয়মে দিব। কুচিগুলো আমি কিভাবে দিচ্ছি তার জন্য সেলাই করে দেখিয়ে দিচ্ছি। অপোজিট সাইডেও সেম একই নিয়মে সেলাই করে নেব। 2 সাইডের কুচিগুলোর মুখ হাইয়ের দিকে ফেরানো হবে। আগে কুচিগুলো সেলাই করে নিচ্ছি, এরপর বেল্টের সাথে অ্যাটাচ করে নেব। সেলাই করার পর দেখিয়ে দিচ্ছি আমার 2 সাইডের কুচিগুলো কিন্তু হাইয়ের দিকে ফেরানো আছে। এইবার কোমরটা কাটিং করব, তার জন্য কাপড়টাকে 2 ভাঁজ করে রেখে কোমরের মাপ নিয়ে নিচ্ছি। আমার কোমর 34 ইঞ্চি, আমি 10 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আর 1 ইঞ্চি সেলাই সহ নিচ্ছি। বেল্টের লম্বা রাখবো 6 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি সেলাই সহ। তারপর বেল্টটা 2 পাশে সেলাই করে নেব। কোমরের রাবার দিয়ে বেল্টটা সেলাই করা হয়ে গেছে। এবার নিচের কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব। এইবার মোহরিটা রেডি করব, তার জন্য 4 ইঞ্চি চওড়া একটা পেপার বক্রম নিয়েছি আর এক্সট্রা একটা কাপড় নিয়ে মোহরিটা রেডি করে নেব। মোহরিটা রেডি করা হয়ে গেছে। এখন 2 সাইডে সেলাই করে নেব। সেলাই করার পর ফার্সি সালোয়ারটা রেডি হয়ে গেছে। ভিডিওটা দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।